যে সহি আকীদার মানুষগুলো ইসরায়েলের দালাল, ইসরায়েলের পক্ষপাতিত্ব করছে। এত বড় কথা বলার আপনাকে সাহস কে দিল? প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, তিনি তার বক্তব্যের মধ্যে ফিলিস্তিনের পক্ষে বলেছেন। তিনি তার লেখনীর মধ্যে বলেছেন, আব্দুল্লাহ সাকিব ভাই বলেছে, ডক্টর মঞ্জুর ইলাহি বলেছে, ডক্টর ইমাম হুসাইন বলেছে, তারপর ডক্টর সাইফুল্লাহ বলেছে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই বলেছে, তারপর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে, ব্রাদার রাহুল ভাই বলেছে। বলেনি কে? আরো একটা মজার কথা, ফিলিস্তিনের পক্ষে কুনুতে নাজেলা একমাত্র সহিহ আকীদার মানুষরা ছাড়া ওরা কোনোদিনও পড়ে নাই। কি কথা আমি ভুল বললাম? গিয়ে গিয়ে বলেন কুনুতে নাজেলা বোঝেই না ও, অথচ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে কুনুতে নাজেলা পড়ছে সহিহ আকীদার আলেমরা, সহিহ আকীদার মসজিদগুলোতে এখনো পড়ছে, পড়েই যাচ্ছে। আর আপনি বলছেন ফিলিস্তিনের পক্ষে নাই, ইহুদি কি বলে আপনার ইসরায়েলের পক্ষে। আপনার কথার হিসাব একদিন হবে আল্লাহর দরবারে। আপনার এই অপবাদের বিচার অবশ্যই একদিন হবে, আল্লাহ আপনার বিচার করবে। আপনি কেন এই কথা বললেন? সুতরাং বাইতুল আকসা যতটা দেখবেন মোটামুটি সঠিকতার কাছে যাদের হাতে থাকবে, সমর্থন করা বা দোয়া করা নাজায়েজ কিছু নয় করি। এবং আমরা যতটা দোয়া করি, এরকম দোয়া বাংলাদেশের মানে আমরা সহিহ আকীদার মানুষরা যতটা তাদের পক্ষ নিচ্ছি, দোয়া করছে, এখান থেকে আর তো কিছু করার কিছু নাই। নাকি ওসব উল্টাপাল্টা চিন্তা যাদের আছে চলে যাবেন ওখানে ইয়ে করার জন্য, জিহাদ করার জন্য? নাকি ফিলিস্তিনে কিছু তো আছে। বলছে কালকে এক বক্তা, আমি মাহফিলে ছিলাম, বক্তা ওয়াজ করলো, দেখেন বাংলাদেশ কত আবেগ দিয়ে চলছে। ও বক্তা ওয়াজ করছে, যদি ফিলিস্তিন বিজয়ের জন্য রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, আপনারা দিতে রাজি আছেন কিনা? পাবলিকও দিল চিল্লান, এত জোরে চিল্লান দিল, সুবহানাল্লাহ। আমি তখন মনে মনে হাসছি আর বলছি, হুজুর এখান থেকেই আপনার আর এই কয়টা লোক নিয়ে আপনি একেবারে কাজ, এখান থেকে রক্ত জান মাল দিয়ে একেবারে জয় করে ফেললেন? এগুলো কথার কোনো ভ্যালু আছে? এগুলো কথার কোনো মূল্য আছে? 4 পয়সা মূল্য নাই এগুলো কথার। একমাত্র আপনি আমি কিছুই করতে পারি না, দোয়া করেন তাদের জন্য। আর সৌদি আরবের বিরুদ্ধে অনেক কথা বলছে যে সৌদিরা চুপ করে আছে, এই সেই অনেক কিছু। আপনারা জানেন তাদের ভূমিকা। এই ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া, পৃথিবীর মুসলিম এই রাষ্ট্রগুলো, তারা যেটুকুই যুদ্ধ করে, যেটুকুই রসদ পায়, এরা এগুলো কোথা থেকে তারা পায়? তারা তৈরি করে। সৌদি আরবরা, আরব কান্ট্রিগুলো, তাদেরকে কুয়েত, কাতার, আরব কান্ট্রি, সৌদি আরবরা, তারা কিভাবে তাদেরকে হেল্প করে আপনারা এখান থেকে বোঝেন না। বিশেষ একদল আপনাদের মাথায় কি না কি ঢুকিয়ে দেয়, কি না কি ঢুকিয়ে দিয়েছে, ওইটা নিয়ে লাফালাফি আপনাদের। কিছুদিন আগে একটা নিউজ পোস্ট করেছে, ওই মধ্যপ্রাচ্যে কি বলে আপনার ইউরোপ আমেরিকার যারা আছে, ওই যে এসেছিল বৈঠক করার জন্য, পাত্তা দিয়েছে? নিউজ দেখেন নাই আপনারা? বলছে না, ফিলিস্তিনের সঙ্গে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের সম্পর্ক স্থিতিশীল না হবে, এই ইস্যু যতক্ষণ পর্যন্ত সরে না যাবে, আমরা আমাদের সম্পর্ক তাদের সঙ্গে শিথিল করব না। তার স্পষ্ট বক্তব্য দিয়েছে। আপনি কোথা থেকে এগুলো শুনে আসেন? আপনি এগুলো কোথা থেকে শুনে আসেন? উনি সৌদি আরবে বসে মানুষ জানতে পারলো না কাবার ইমামকে গ্রেপ্তার করা হয়েছে, উনি বাংলাদেশ থেকে জানতে পারে কাবার ইমাম গ্রেপ্তার হয়ে গেছে, কাবার ইমামকে ধরে নিয়েছে, এই হয়েছে সে হয়েছে। এটা কথা আছে না? এমনিতেই তো নাচুনি বুড়ি, তার উপরে পড়েছে ঢোলের বাড়ি, আর নাচন আরো বেড়ে গেছে। তো এগুলা নিয়ে আপনাকে এত চিন্তা টেনশন কে করতে বলে? এখন আপনি অবশ্যই বাইতুল আকসা, ফিলিস্তিনের পক্ষ নেবেন, মন থেকে দোয়া করবেন তাদের জন্য যে আল্লাহ এটার ফলাফল যাদেরকে দিলে ভালো হয়, কল্যাণ হয়, এরকম মুসলিম কওম জাতির হাতে আল্লাহ ফিলিস্তিন বিজয় করে দেয়। বাইতুল আকসা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মসজিদ, যেটা কাবা ঘরের পরেই প্রতিষ্ঠিত হয়েছে। দলিল কি? সহিহ বুখারী 3366 নম্বর হাদিস। সহিহ বুখারী খুলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো পৃথিবীর প্রথম মসজিদ কোনটি? বুখারীর বর্ণনা বলছি। তিনি বললেন বাইতুল্লাহ, যেটাকে আমরা বলি কাবা ঘর, যেটাকে কোরআনে আল্লাহ বলছেন বাক্কা বলে উল্লেখ করেছেন, বিবাক্কাতি মুবারাকা। তো প্রথম ঘর কাবা ঘর, মক্কা, বাইতুল্লাহ। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ কি? আল্লাহ নবী উত্তর দিলেন বাইতুল আকসা। আল্লাহ নবীকে আরো প্রশ্ন করা হলো এই 2 মসজিদ সৃষ্টির মধ্যে ব্যবধান কত, মানে তৈরির মধ্যে ব্যবধান কত? বাইতুল আপনার হচ্ছে মক্কা আর বাইতুল আকসা, 2টা তৈরির মধ্যে ব্যবধান কত? আল্লাহ নবী বললেন 40 বছর। এটা কোন গ্রন্থের হাদিস বললাম? বুখারীর 3366 নম্বর হাদিস। আচ্ছা, এখন আসেন
বাইতুল আকসাকে নিয়ে সবার এত টানাটানি কেন? বাইতুল আকসাটা আসলে কি? ইহুদিরাও পেতে চায়, খ্রিস্টানরাও পেতে চায়, আবার মুসলমানরাও ছাড়তে চায় না। ব্যাপার কি? এখানে আছে কি? এটা কি বিশাল কোনো জায়গা, বিশাল কোনো এরিয়া, বা এখানে বিশাল কিছু আছে? কি কারণে পেতে চায়, কি কারণে দখল করতে চায়, কি কারণে বছরের পর বছর ধরে তারা যুদ্ধ করে যাচ্ছে এদের সঙ্গে এটা দখল করার জন্য? এই কথার উত্তর আপনাকে দিতে গেলে আমাকে চলে যেতে হবে একদম গোড়ার ইতিহাসে। তার আগে আপনাকে একটা কথা বলে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সারা পৃথিবী দুইটা সাম্রাজ্যে বিভক্ত ছিল। একটা হচ্ছে রোমান আর একটা হচ্ছে পারস্য। একটা হচ্ছে রোমান আর একটা পারস্য। রোমান সাম্রাজ্য যেটা বর্তমানে, সেটা হচ্ছে আপনাদের ইউরোপ কান্ট্রি আমরা যেটা বলছি, সেই সময় এইটাই ছিল রোমান সাম্রাজ্য। আর যেটা পারস্য সেটা বর্তমানে ইরান, এটা সেই সময় ছিল পারস্য। তো পুরা পৃথিবী তখন এই দুই ভাগে বিভক্ত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা বলছি। তো দুই ভাগে বিভক্ত যখন ছিল, এই দুই ভাগে বিভক্ত থাকার সময় দুই প্রদেশের, দুই রাজ্যের বা দুই রাষ্ট্রের বা দুই ভাগের ম্যাক্সিমাম ধর্ম অনুসরণ করত রোমকরা, যারা রোম সাম্রাজ্যে ছিল, এরা ছিল খ্রিস্টান। বেশিরভাগ কি ছিল? খ্রিস্টান। আর পারস্যের যারা ছিল এগুলো বেশিরভাগ ছিল অগ্নি পূজারী, মুশরিক তারা ছিল। তো এই দুই সাম্রাজ্য তখন, মুসলিমরা তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা শুরু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কিছু মানুষ ইসলামে এসেছে। তখন মুসলিমরা এত শক্তিশালী তখনও নয়। তারা যে ফিলিস্তিনকে নিতে চায়, মানে বাইতুল আকসাকে তাদের মানে মুসলিমদের করে নেবে, তখনও সেই পরিস্থিতি মুসলিমদের হয়ে ওঠে নাই। তখন ক্ষমতা এই দুই সাইডের, রোম আর পারস্যের। তো এই রোমকরাও চেষ্টা করতো ফিলিস্তিন দখল করার জন্য, পার্সিয়ানরা বা পারস্য যারা ছিল তারাও চেষ্টা করতো এই বাইতুল আকসাকে দখল করার জন্য। আচ্ছা, কেন দখল করতে চাইতো? পৃথিবীর শুরুর ইতিহাস থেকে দেখেন, এই বাইতুল আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ, যেটা আমরা দলিল থেকে পেলাম। এই মসজিদের সঙ্গে ধর্মীয় এক অন্যরকম কানেক্টিভিটি রয়েছে মুসলিম উম্মার। প্রথমত আপনাদেরকে বলি চলেন, মারিয়াম আলাইহিস সালাম তার বাবা আল্লাহর কাছে দোয়া করেছিল যে আমাকে একটা ছেলে দেন, মসজিদের খাদেম করে রাখবো। ঘটনা আপনারা শোনেন নাই? কিন্তু আল্লাহ ছেলে না দিয়ে কি দিল? মেয়ে দিল। তারপরেও তিনি মসজিদের খেদমত করলেন। এটা কোন মসজিদ? এই বাইতুল আকসা। এটা কোন মসজিদ? বাইতুল আকসা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসময়ে এক সিজনের ফল আর এক সিজনে আল্লাহ তাকে খাইয়েছে। সেটাই বাইতুল আকসা। ইতিহাস লম্বা করে বলার সময় নাই, শুধু তাজ দিচ্ছি, বুঝে নেবেন। তো মারিয়াম আলাইহিস সালাম এই মসজিদের খেদমত করলেন। তো তিনি এই এরিয়াতেই থেকেছেন, বড় হয়েছেন। ঈসা আলাইহিস সালাম, যিনি বাবার সংস্পর্শ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনিও এই ফিলিস্তিনে বাইতুল আকসার আশেপাশে এই এরিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। মুসা আলাইহিস সালামের জামানাতে আসেন। মুসা আলাইহিস সালামের জামানাতে আপনার এই, আচ্ছা, মুসা আলাইহিস সালামের পূর্বে দাউদ আলাইহিস সালামের জামানার কথাটা একটু বলে নেই। দাউদ আলাইহিস সালামের জামানাতে, দাউদ আলাইহিস সালামের আগে নবী ছিল আপনার শামুইল, যেটা তাফসির গ্রন্থে, ইতিহাস গ্রন্থ থেকে পাওয়া যাচ্ছে। শামুইল তিনি নবী ছিলেন। তো তালুত আর জালুতের যুদ্ধের কথা শোনেন নাই? তালুত আর জালুতের, এই তালুত আর জালুতের যুদ্ধ কেন্দ্রিক ঘটনাটা 1 মিনিটে বলি, না হলে এইভাবে একেবারে ইঙ্গিত দিলে যাদের ঘটনা জানা নাই বুঝবেন না, যাদের জানা আছে তারা বুঝবেন। একটু ইঙ্গিত দিয়ে বলতে হবে। তারপরেও এই যুদ্ধটা, তালুত আর জালুতের যুদ্ধটা কেন হয়েছিল? তো এই শামুইল যখন নবী হলেন আল্লাহর পক্ষ থেকে, মুফাসসিরদের ইখতিলাফ আছে এই নাম নিয়ে, মোটামুটি এটা গ্রহণযোগ্য। তো তাকে এসে লোকজনরা বলল যে আমাদেরকে একটা রাজা দেন, আল্লাহকে আপনি বলে, আপনি তো নবী, আল্লাহকে বলে আমাদের জন্য একটা রাজা নিযুক্ত করেন, নেতা নিযুক্ত করেন, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করে ফিলিস্তিনটাকে জয় করব। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো তালুতকে তোমাদের জন্য রাজা করা হলো। লম্বা ইতিহাস, ছোট করে বলছি। তো তখন তারা সবাই সন্তুষ্ট নয়, ও আমাদের মতো টাকাওয়ালাও নয়, বংশ গৌরবও নাই, অনেক কথা তারা এখন তোলা শুরু করলো। আল্লাহকে শুধু বললো যে একজন দেন নবীর মাধ্যমে, আমরা যাব। এখন দিছে তো পছন্দ হয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, তো
সুলাইমান আলাইহিস সালাম তার পূর্ববর্তী নবীদের যে হারুন আলাইহিস সালাম বা অন্য নবী যারা ছিল তাদের ব্যবহার্য একটা বাক্সে কিছু জিনিস ছিল তাদের, তো সেটা জালুত সে নিয়ে গিয়েছিল। তো আল্লাহ ওহী করে জানালেন এইটা যদি এই তালুতের হাত দিয়ে তোমরা পাও তোমাদের জন্য তো গৌরব, কারণ এটা রেখে তারা যখন যুদ্ধ করতো সব যুদ্ধ জিতে যেত এই বাক্স রেখে। তো তখন বললো এটা যদি তোমাদের হাতে এনে দেওয়া হয় তাহলে কি তালুতকে রাজা বলে মানবা? হ্যাঁ মানব। আল্লাহ বিশেষভাবে তালুতের মাধ্যমে ওই বাক্স আনালেন। ইতিহাস লম্বা, আর ওদিকে গেলাম না, যেভাবে আনুক অন্যদিন সময় হলে বলবো। আনলেন, বাক্স যখন দিল সবাই তাকে তখন মেনে নিল যে ঠিক আছে। তালুতের নেতৃত্বে কি বলে আপনার শামুইল নবী তার নির্দেশে তালুতের নেতৃত্বে দাউদ আলাইহিস সালাম সহ তারা গেলেন জালুতের সঙ্গে যুদ্ধ করার জন্য। তো আল্লাহ এখানে একটা পরীক্ষা দিলেন, এগুলো কোরআনে আছে, আমি বানিয়ে বলছি না, আপনি খোলেন কোরআনুল কারীম সূরা বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 248, 48, 47, 48, 49, 51, 52 পর্যন্ত পড়বেন। এই ঘটনাগুলো সব আছে, ওভাবে তো বলার সময় নেই, এগুলো সব পাবেন, আপনি কোরআন খুলবেন। কেন কোরআন খোলেন না? তো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দিলেন, একটা পরীক্ষা দিলেন যে তোমরা একটা নদী পার, একটা জলাশয় পার করবা, সেটা একটা এরিয়া নদী বলেন বা একটা জলাশয় তোমরা সাঁতরায় পার করবা, তোমাদের তৃষ্ণা লাগবে কিন্তু এই জায়গার পানি তোমরা পান করতে পারবা না, এটা তোমাদের পরীক্ষা। তখন দাউদ আলাইহিস সালাম তাদের দলের আন্ডারে, তিনি কিন্তু নবীও না তখন নেতাও না, তখন আন্ডারে তালুতের আন্ডারে দাউদ আলাইহিস সালাম তখন গেলেন। যাওয়ার পরে অনেক মানুষ পানি পান করলো, অল্প কিছু ছাড়া। মুফাসসিরদের ইখতিলাফ আছে, 150, 200 বা মোটামুটি 300 বা এরকম কম বেশি এরকম লোক ছাড়া অনেক লোক ছিল, হাজার হাজার ছিল, সবাই পানি পান করলো। সবাই পানি পান করার কারণে আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারলো না। যারা করে নাই তারা শুধু যুদ্ধে অংশগ্রহণ করলো এবং দাউদ আলাইহিস সালাম জালুতকে মেরেছিল এবং তারা সেই সময় বাইতুল আকসাকে বিজয়ী করে নেয়। এবং দাউদ আলাইহিস সালামের ছেলের নাম কি? সুলাইমান। ছেলের নাম সুলাইমান। তিনি এক মরে যাওয়ার পরেও লাঠির উপরে ভর করে একটা মসজিদ বানিয়ে নিয়েছিলেন, ইতিহাসটা আপনাদের জানা। সেটা কোন মসজিদ জানেন? এই বাইতুল আকসা। সেটাই এই বাইতুল আকসা যেটা জিনদেরকে তিনি বানিয়ে নিয়েছিলেন। তো মুসলিমদের আন্ডারে এগুলো আবাদ হয়েছে ছিল। মুসা আলাইহিস সালামের সময়ের কথা একটু বলি। মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে বললেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ আছে, ওই পবিত্র ভূমিতে তোমরা ঢোকো, তখন মুসা আলাইহিস সালামের কওমেরা কি বলেছিল জানেন? মুসা আলাইহিস সালামের কওমেরা বলেছিল, সূরা মায়েদা খুলবেন 5 নম্বর সূরা আয়াত নম্বর 24। তখন ওই কওমের লোকজনেরা বলছে ওখানে অনেক শক্তিধর লোকজনরা আছে, আমরা তাদের সঙ্গে পেরে উঠব না, আমরা ওই জায়গাতে কখনো প্রবেশ করব না। ফাজহাব, আপনি যান, আনতা ওয়া রাব্বুকা, আপনি আর আপনার আল্লাহ সহ, ফাকাতিলা, যুদ্ধ করেন, ইন্না হাহুনা কাঈদুন, এই যে আমরা এখানে বসে রইলাম। কত বড় নিমুখ হারাম জাতি, নবীর কথার উপরে কিভাবে কথা। শুধু যদি বলতো যে আপনি যান, না, আল্লাহ বলছে ওরা এই ভাষা ইউজ করেছিল যে তোমরা, আপনি যান, আপনার আল্লাহকেও নিয়ে যান, আর যুদ্ধ করেন, আপনারা কি বলে বাইতুল আকসাকে ওই ক্ষমতাশীলদের হাত থেকে যারা আমাদের বিরুদ্ধে আছে মুক্ত করেন, তারপর আমরা ওর মধ্যে প্রবেশ করব, এর আগে নয়। এই যে এখানে বসলাম, ইন্না হাহুনা, এই যে তারা বলছে নিশ্চয়ই এই যে এই জায়গাতে কাঈদুন, আমরা বসে গেলাম, যাব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 40 বছর ওই এরিয়ার মধ্যে ঢোকা হারাম করে দিলেন। পরের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এরিয়াতে ঢোকা ওদের জন্য হারাম, তোমরা ঢুকতে পারবে না। 40 বছর পর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে গজব তুলে নিলেন, ইউশা বিন নুন তার নেতৃত্বে সেই সময়ের মুসলিম, তারা আসলে সেই সময়ের মুসলিম, তখন তার মুসলমান ছিল না, তারাই মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী, শুধু আমরা মুসলমান না, যারাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল তারাই মুসলিম। তো সেই সময়ের তারা মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন তিনি, আমার কথাগুলো কি বুঝতে পারছেন? ভেঙে ভেঙে বলছি, ইতিহাস এই যে যতগুলো বললাম, এক একটা পার্ট বলে বক্তারা 2 ঘন্টা, একটা ঘটনা বলে 2 ঘন্টা বলে 50,000 নিয়ে যায়, সেগুলো 1 মিনিটে আর 2 মিনিটে বললে এর স্যার কি আপনাকে বোঝাবো, কথা বুঝেন নাই? তো এই ইউশা বিন নুনকে জানেন, মুসা আলাইহিস সালামকে একজনের কাছে শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ পাঠিয়েছিল, তার নাম কি বলতে পারবেন?
খাদির আলাইহিস সালাম, যেটা বুখারী মুসলিমের বর্ণনা আছে, ওদিকে যাব না। তিনি একজন সঙ্গী তার সাথে নিয়েছিলেন, তার নাম হচ্ছে ইউশা বিন নুন। এই তিনি মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর আল্লাহ তাকে নবুয়ত দিয়েছিলেন। খুব সহজ করে বলছি, এর চেয়ে সহজ করে আর কি বলবো, বুঝতে পারছেন না? তাকে নবুয়ত আল্লাহ দিলেন, তার নবুয়তে তার সেই সময়ের উম্মত সহ তিনি গেলেন এবং বাইতুল আকসা ফিলিস্তিন বিজয় করার চেষ্টা করলেন, যুদ্ধ চালিয়ে গেলেন। জুমাবার যখন বেলা ডুবে যাবে তখন শনিবার পড়ে যাবে। শনিবার পড়লে সেই সময়ের সেই এরিয়ার নিয়ম অনুযায়ী যুদ্ধ হারাম, যুদ্ধ করা যাবে না, যুদ্ধ বন্ধ করে দিতে হবে। তো তারা যুদ্ধ জিতবে ভাব, জিতে গেছে ভাব। এই সময় বেলা ডুবে যাচ্ছে, তো বেলা ডুবে গেলে যুদ্ধ আর করা যাবে না, তাদের আয়ত্তে চলে এসেছে, প্রায় তারা জিতে গেছে। আবার যদি একদিন পর রবিবারে যুদ্ধ শুরু হয়, তো তারা আবার যদি লোকবল নিয়ে আসে বা তারা আবার যদি শক্তিশালী হয়ে ওঠে বা এরা যদি দুর্বল হয়ে যায়, তখন আবার জিততে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। তখন ইউশা বিন নুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, দোয়া করলো যে আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন। সুবহানাল্লাহ নাই? আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন। সূর্যকে তিনি, বুখারীর বর্ণনা, এটা মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। আল্লাহকে বললেন, সূর্যকে লক্ষ্য করে বললেন, সূর্য তুমিও আল্লাহর আদেশ প্রাপ্ত, আমিও আল্লাহর আদেশ প্রাপ্ত, তুমি আল্লাহর আদেশে থেমে যাও। আল্লাহর কাছে দোয়া করলেন, স্পষ্ট মুসনাদ আহমদের বর্ণনাতে রয়েছে, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সূর্যকে ততক্ষণ পর্যন্ত থামিয়ে রাখলেন, বেলা আর ডুবলো না যতক্ষণ পর্যন্ত তারা বিজয় না হয়েছে। পরিপূর্ণ তারা বিজয় হলো, তারপর আল্লাহ সূর্যকে ডুবিয়েছে। একবার এইভাবে বাইতুল আকসা বিভিন্ন সময় মুসলিমদের হাতে বিজয় লাভ করেছিল। অনেক ইতিহাস রয়েছে, ছাড়লাম এখানে কথা, সময় অল্প, কথা এগোতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাইতুল আকসার কিছু ঘটনা বা তার সঙ্গে কানেক্টিভিটি আছে, এগুলো তো পূর্ববর্তীদের দেখালাম, অল্প আরও আছে। সালাহউদ্দিন আইয়ুবী বিজয় করেছিল, আরও অনেকেই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই টাইমে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বাইতুল আকসার সঙ্গে সম্পর্ক কোরআন হাদিস থেকে পাওয়া যায় কিনা, এবার আসেন। এক নাম্বার কানেক্টিভিটি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বাইতুল আকসার। এক নাম্বার সূরা রুম নামে কোরআনে একটা সূরা আছে, 30 নম্বর সূরা, আপনারা খুলে দেখবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার আয়াতে বলছেন যে আলিফ লাম মিম, এটার ব্যাখ্যা আল্লাহই ভালো জানে। তারপরে বলছেন গুলিবাতের রোম, নিশ্চয় রোমকরা পরাজিত হয়েছে। তো এই আয়াত আল্লাহ নাজিল করলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাইতুল আকসার 1 নম্বর সম্পর্ক আপনাকে বলছি। 1 নম্বর সম্পর্ক হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই রোমকে বললেন যে রোমকরা নিশ্চয় পরাজিত হয়েছে, এই পরাজয়ের কথা যখন কাবার মুশরিকরা শুনল, পরাজিত হয়েছে মানে কাদের কাছে পরাজিত হয়েছে? এই যুদ্ধে আপনার রোমকরা হেরে গেছে পার্সিয়ানদের কাছে, পারস্যদের কাছে, মানে অগ্নি পূজারীদের কাছে তারা হেরে গেছে। এটা অগ্নি পূজারীদের হাতে তাহলে চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। তো যখন এইটা অগ্নি পূজারীদের হাতে চলে গেল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সেই সময়ের সব মুসলিমদের মন খারাপ হলো। আর সেই সময়ের কাবাতে, মক্কাতে যেসব মুশরিকরা ছিল তারা খুশি হয়ে গেল। কেন খুশি হলো? কারণ তারাও অগ্নি পূজারী, মুশরিক মূর্তি পূজারী, তারাও মূর্তি পূজারী, তারাও মূর্তি পূজারী। তো তাদের ঘরানার লোকদের কাছে বাইতুল আকসা এত সম্মানিত, পৃথিবীর শুরু থেকে সবাই যেটাকে আকর্ষণীয়, হ্যাঁ, সবাই যেটাকে পবিত্র জায়গা মনে করতে, এটা আমাদের মতোই কারো এক দলের হাতে আছে। এই জন্য মক্কার মুশরিকরা খুশি হয়ে গেল। আর ইমানদারদের মনে কষ্ট লাগলো, ইস এটা চলে গেল অগ্নি পূজারীদের হাতে। আচ্ছা, এরপর 8-9 বছর পর হুদাইবিয়া বদরের যুদ্ধের পর যখন রোমকরা আবার পার্সিয়ানদের উপরে, পারস্যদের উপরে আক্রমণ করে আপনার বাইতুল আকসাকে রোমকরা নিয়ে নিল, তখন আবার মুসলিমরা খুশি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলো, আবু বকর, ওসমান, ওমর সবাই খুশি হলো। আর মুশরিকরা মন খারাপ করলো। কেন? একটু আগেই বলেছিলাম, যারা রোমক ছিল তারা ছিল খ্রিস্টান, আহলে কিতাব। তারা কি ছিল? আহলে কিতাব। তো যখন আহলে কিতাবদের হাতে বাইতুল আকসা চলে এসেছে, তখন মুসলিমরা খুশি হলো যে আমাদের হাতে না হোক, অন্ততপক্ষে আহলে কিতাব, আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছে, এরকম কারো হাতে তো আছে।
তারা খুশি হয়ে গেল। আর মুশরিকরা মন খারাপ করলো কেন? অগ্নি পূজারীদের হাতে ছিল, হাতছাড়া হয়ে চলে গেল। এখান থেকে একটা জিনিস শিক্ষা নেন, আমরা বাইতুল আকসার পক্ষ নেব না পক্ষ নেব না। একটা কথা খেয়াল রাখবেন, বাইতুল আকসা মুশরিকদের কাছে আছে, আল্লাহ নবী সাহাবীরা কষ্ট পাচ্ছে। খ্রিস্টানদের কাছে আছে, আল্লাহ নবী সাহাবীরা খুশি হচ্ছে। আবার অপরদিকে এই সময়ের দিকে তাকায় দেখেন, ইহুদিদের চাইতে সেটা যদি আকীদা খারাপ কোনো মুসলিমের কাছেও থাকে, এইটাই কল্যাণের। কথা আমার বোঝেন নাই? আপনাকে দেখতে হবে কোরআন সুন্নাহর নিকটবর্তীকে কারা অনেক বেশি হারাম থেকে বেঁচে আছে। তো এই ক্ষেত্রে আপনার ইসরায়েলের ইহুদিদের চাইতে তাদের আকীদা খারাপ হোক আর যাই হোক, যারা ওখানে চেষ্টা করছে, অন্ততপক্ষে তাদের কাছে যদি ফিলিস্তিন থাকে, তারা মুসলিম, আকীদা হয়তো বা খারাপ, ঠিক আছে, সেটা ভিন্ন কথা। তবে এদের কাছে বাইতুল আকসা থাকা ওই ইহুদিদের কাছে থাকার চাইতে ভালো। এর চেয়ে স্পষ্ট আর কোনো কথা আছে? এখন কোনো অস্পষ্টতা নাই, অনেকে অপবাদ দিচ্ছে, এর চেয়ে স্পষ্ট কোনো কথা আছে? আচ্ছা, তো এক নাম্বার সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাইতুল আকসা, যে বাইতুল আকসা ইহুদি খ্রিস্টানদের হাতে আসলে খুশি হচ্ছে আর অগ্নি পূজারীদের হাতে গেলে কষ্ট পাচ্ছে। দুই নাম্বার সম্পর্ক, সময় খুবই কম, আর অনেক কথা বলতে হবে। দুই নাম্বার সম্পর্ক বাইতুল আকসার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হচ্ছে আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, সেটা বানি ইসরাইল প্রথম নাম্বার আয়াতে 17 নাম্বার সূরার প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তিনি তার নবীকে কাবা ঘর থেকে, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, আল্লাহ বলছে যে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত তার নবীকে তিনি নিয়ে গেছেন। এবং বাইতুল আকসার আশেপাশে আল্লাহ নিজে বলছেন আল্লাযী বারাকনা হাওলা, এর চতুর্দিকে, এর চারিদিকে বরকত দ্বারা ঘেরা ছিল। আল্লাহ বলছে যে এর চতুর্দিকে বরকত দ্বারা ঘেরা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে, এই মসজিদে সমস্ত নবীদের 2 রাকাত সালাতের ইমামতি করেছিলেন এবং আল্লাহ তাকে এই জায়গা থেকেই ঊর্ধ্ব আকাশে নিয়ে গেছিলেন। ইতিহাস জানা, ওদিকে গেলাম না। 2 নাম্বার সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাইতুল আকসা। 3 নাম্বার বাইতুল আকসার সঙ্গে মুসলিম উম্মার সম্পর্ক, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবাক ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে কাবা ঘরকে দেখে আসছেন, পবিত্র জায়গা, তার আপন দাদা কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করছে। তিনি জন্মের পর থেকে জেনে আসছেন কাবা ঘর ইতিহাসের শ্রেষ্ঠ একটা জায়গা। কিন্তু তারপরেও যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সালাতকে জরুরি করে দিলেন, আল্লাহ সালাতের বিধান দিয়ে দিলেন, তখন আল্লাহর নবী কাবা ঘরের সাইডে দাঁড়িয়ে, কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে নয়, আল্লাহর আদেশে বাইতুল আকসার দিকে হয়ে নামাজ পড়েছেন। কথা বুঝতে পেরেছেন? কাবা ঘরের সাইডে আল্লাহ নবী সালাত পড়ছেন, তবে দিক কোনটা? বাইতুল আকসা। 17 মাস আল্লাহর নবী বাইতুল আকসার দিকে হয়ে নামাজ পড়েছেন। মদিনাতে যখন তিনি গিয়েছেন হিজরত করে, তখনও তিনি বাইতুল আকসার দিকে হয়ে সালাত আদায় করেছেন। মদিনাতে প্রথম মসজিদটা বাইতুল আকসার দিকে করেই তৈরি করা হয়েছে। আরো অবাক কথা, মদিনাতে সালাত আদায় করতে করতে আল্লাহ বাইতুল আকসা থেকে কেবলার দিকে, আল্লাহ কাবার দিকে কেবলা করে দিয়েছে। যারা মক্কা মদিনা হজ ওমরার জন্য গেছেন, আমি কিছুদিন আগে গেছিলাম, দেখেছি এই মসজিদটা, একটা মসজিদ আছে আল কিবলা, তাই 2 কেবলা মসজিদ মদিনাতে, হারামের মোটামুটি কাছে, খুব দূরে না। মসজিদে নববীর হারামের, মসজিদে নববীকেও কিন্তু হারাম বলা হয়, এটা আপনারা জানেন? হারাম মানে কিন্তু শুধু কাবা না, হারামাইন, 2 হারাম, অর্থাৎ মক্কা কাবাঘর এবং মসজিদে নববী, 2টাই কিন্তু হারাম বলা হয়। তো এই মদিনার হারামের মোটামুটি নিকটবর্তী এই জায়গাটা রয়েছে, যে মসজিদের এখন মসজিদ করা হয়েছে, সেই মসজিদটার নাম হচ্ছে আল কিবলাতাইন, 2 কেবলা মসজিদ। এই মসজিদেও আল্লাহর নবী বাইতুল আকসার দিকে সালাত আদায় করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করতে করতে আল্লাহর নবীর মনের আকাঙ্ক্ষা ছিল অনেক পূর্ব থেকেই যে তিনি কাবার দিকে হয়ে সালাত আদায় করবেন। এই জায়গাতে বাইতুল আকসামুখী হয়ে সালাত আদায় করতে করতে আল্লাহ কেবলাকে ঘুরিয়ে দিয়েছেন। সেই দিন থেকে কেবলা হয়েছে বাইতুল্লাহর দিকে। তো আল্লাহ নবী 17 মাস বাইতুল আকসার দিকে সালাত আদায় করেছেন। বলেন, মুসলিম উম্মার সঙ্গে বাইতুল আকসার সম্পর্ক আছে না নাই? আরো সামনে চলেন, 2টা বললাম, 3টা বললাম। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই আল্লাহ নবীর জীবনীতে একটি ঘটনা ঘটে গেছে, সেটা সহিহ মুসলিম এবং বুখারীতে আপনি পাবেন। সহিহ বুখারী ওয়াহী অধ্যায় হাদিস নাম্বার 6-7 খুলবেন। আল্লাহর নবী যখন মদিনাতে স্বপ্নে দেখলেন তিনি উমরা করার জন্য আসছেন,
সাহাবীদেরকে নিয়ে তিনি উমরা করার জন্য যখন চলে আসলেন, আসার পরে কাবা ঘরে ঢোকার জন্য ওই মক্কার মুশরিকরা বাধা দিল যে না, আপনাদেরকে উমরা করতে আমরা ঢুকতে দেব না, আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন। ঘটনা অনেক লম্বা। এক পর্যায়ে অনেক কিছু কথাবার্তা হতে হতে আল্লাহর নবীর সঙ্গে কাফেররা একটা সন্ধি করলেন, চুক্তি করলেন, যেটাকে ইতিহাসে বলা হয় হুদায়বিয়ার সন্ধি। আচ্ছা, নাম শুনলেই হবে, এতটুকু জেনে রাখেন। এই হুদায়বিয়ার সন্ধি যখন হয়ে গেল, তারা সেইবার আর ওমরা করতে পারলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা ওমরা করতে পারলো না। তখন তারা মনে করলো যে তারা খুব কষ্ট পেল, অন্য সাহাবীরা। আসলে এইটাই ছিল মক্কা বিজয়ের ছোট্ট একটা বীজ রোপণ, এই সেই দিনই হয়েছিল। এই দিনের পরে আল্লাহ নবী যখন মক্কাতে গিয়েছিলেন, এক বছর পর বা কিছু সময় পর বিশাল সাহাবীর দল নিয়ে গেছেন, কোনো যুদ্ধ ছাড়াই আল্লাহ মক্কাকে তার আন্ডারে করে দিয়েছে। যাই হোক, কথা ওইদিকে নয়। তো এই হুদায়বিয়ার সন্ধি যখন হয়ে গেল, হওয়ার পরে কাফেররা নিশ্চিত হলো, যেই সন্ধিতে অনেক চুক্তি ছিল, ওইদিকে আমি যাচ্ছি না। তো কাফেররা এইটুকু নিশ্চিত হলো যে আল্লাহ নবী যে চুক্তিগুলো করেছে উনি তো মিথ্যা কথা বলে না, আমরা মোটামুটি এখন চিন্তামুক্ত, অযাচিতভাবে এই সন্ধির বাইরে আর কিছু হবে না। তখন আল্লাহর নবীও ভাবলো যে কাফেরদের সঙ্গে চুক্তি হয়েছে, কাফের হলেও সেই সময় লোকেদের কথার দাম ছিল, এখনের মতো না। বুঝেন নাই? তো আল্লাহর নবীও ভাবলো যে কথা দিয়েছে, বাস আমি এখন মোটামুটি ওই ব্যাপারগুলো ছাড়া আমি নিরাপদ আছি, আমি দিনী কাজ, দাওয়াতি কাজ করতে পারি। তো আল্লাহর নবী একদম শক্তভাবে দাওয়াতি কাজে লেগে গেলেন। আর কাফের বেঈমানরা একটু ফাঁকা পেয়েই ওরা ব্যবসার কাজে লেগে পড়লো, বিজনেসের কাজে লেগে পড়লো, বিভিন্ন দিকে তারা ছড়িয়ে পড়লো। আর ভয় নাই, সন্ধি আছে, জানে আল্লাহ নবী মিথ্যা কথা বলবে না, এই জন্য তারা নিশ্চিত, কথাতেই নিশ্চিত, সন্ধিতেই নিশ্চিত। তো আবু সুফিয়ান তিনি তখন তিনি বাণিজ্য করার জন্য, এটা এবার সহিহ বুখারীর হাদিস বলছি 6-7, অনেক লম্বা ইতিহাস, এগুলো ছোট করে না বললে বলার সুযোগ নেই। তখন আবু সুফিয়ান চলে গেল রোমের দিকে ব্যবসা বাণিজ্য করার জন্য। সেই সময় রোমের বাদশার নাম ছিল হেরাক্লিয়াস। লম্বা হাদিস, আমি যদি পুরাটা বলি আপনার শুনতেও ভালো লাগবে, আমার বলতেও ভালো লাগবে, তারপরেও ছোট করে বলছি। এই হেরাক্লিয়াস একদিন স্বপ্নে দেখলো যে একদল খাতনা করা লোক এই বাইতুল আকসাকে বিজয় করে নিচ্ছে। সেই সময়ের বাদশা সে স্বপ্নে দেখছে যে এই বাইতুল আকসাকে একদল খাতনা করা মানুষ কি করে নিচ্ছে, বিজয় করে নিচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে বাইতুল আকসা। তিনি প্রচন্ড চিন্তায় পড়ে গেলেন, এটা আমি কি স্বপ্ন দেখলাম, বাইতুল আকসা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে মানে, একদল লোকের হাতে চলে যাচ্ছে মানে। তখন তার যত পাদ্রী আছে, যত ওই সময়ের জ্ঞানী মানুষ আছে, কিতাবের উপরে জ্ঞান রাখে, সবাইকে ডাকলো। বলছে খাতনা করে কারা? বলছে ইহুদিরা ছাড়া তো আর কেউ করে না। বলছে না, আরবের মধ্যে খাতনা করে কারা? আমি স্বপ্নে দেখেছি তাদের হাতে এই বাইতুল আকসা চলে যাচ্ছে, এরিয়া চলে যাচ্ছে, তারা বলতে পারছে না, আমরা জানি না। তখন তিনি তার সৈন্যবাহিনীকে পাঠালেন যে দেখো আশেপাশে কোনো আরবিয়ানকে পাও কিনা, সৌদিয়ানকে পাও কিনা, সে আরব দেশের যদি কোনো মানুষ পাও ওরে ধরে নিয়ে আসো আমার কাছে, আমি ওরে প্রশ্ন করব। তো আবু সুফিয়ানকে তারা আশেপাশে সহজেই পেয়ে গেল। তখন তিনি মুসলমান নন, পরবর্তীতে মুসলিম হয়েছিলেন আবু সুফিয়ান, তবে তখনও মুসলমান নন। তখন তাকে আনা হলো এবং তাকে প্রশ্ন করা হলো যে আরবের মধ্যে খাতনা করে কার। প্রথমে তাকে বলিয়ে নেওয়া হলো যে তোমাকে যা যা বলা হবে তুমি সত্য কথা বলবে, যদি মিথ্যা বলো তোমাকে এখান থেকে মিথ্যাবাদী বলে সব জায়গাতে প্রচার করা হবে। তাকে একটা ধমক দিল হেরাক্লিয়াস, দোভাষী ছিল। তো তখন যাকে এই ধমকটা দেওয়া হলো, তিনি বলছেন, আবু সুফিয়ান বলছেন, কারণ মুসলিম হওয়ার পরে তো এই হাদিস তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন যে সেদিন যদি আমাকে এই কথা সে না বলতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যত মিথ্যা কথা পারি সব বলতাম। তো আমাকে এই কথা বলে আটকায় দিছে, আমি আর কিছু মিথ্যা বলতে সেদিন আর পারলাম না। আমাকে প্রশ্ন প্রথম থেকে শুরু করলো, আমার সঙ্গে যারা গেছিল তাদেরকে সেপারেট করে দিল, দূরে সরে দিল, আমাকে শুধু তার কাছে ডেকে নিল। আসার পর আমাকে প্রশ্ন করা শুরু করলো, আরবের মধ্যে খাতনা করে কারা? বলছে আমরাই খাতনা করি। তখন আবু সুফিয়ানকে পরীক্ষা করে দেখালো যে সত্য বলছো না মিথ্যা। পরীক্ষা করে দেখালো না, খাতনা করা আছে। তখন তাকে এবার প্রশ্ন করা শুরু করলো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমাদের তোমাদের মধ্যে এমন কেউ ভিন্নতা, তোমাদের মধ্যে এমন কেউ আছে বা বিশেষত্বওয়ালা কি কেউ আছে যে বাইতুল আকসাকে বিজয় করতে পারে? বলছে হতে পারে একজন। সে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলে দিল। বলছে তার নাম তুমি কেন বললে? বলছে সে আমাদেরকে এক আল্লাহর কথা বলে, সে আমাদেরকে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করতে বলে, সে আমাদেরকে এইটা লম্বা হাদিস, অনেক কথাবার্তা, এগুলো আমাদেরকে বলে।
তো আচ্ছা, সে তোমাদের মধ্যে এসে কি দাবি করে? বলছে সে আমাদের মধ্যে নবী দাবি করে। তো বলছে তার বংশে কি আর কেউ নবী ছিল? বলছে না, তার বংশে আর কেউ নবী ছিল না, কারণ ইসমাইল আলাইহিস সালামের পর ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসমাইল আর ইসহাক, ইসহাক থেকে ওইদিকে বানি ইসরায়েলদের অনেক 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 নবীর সিলসিলা চলে গেছে। আর এইদিকে ইসমাইল আলাইহিস সালামের পর তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর কোনো নবী আসে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের পরে ওই বংশে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন তিনি বললেন না, তার বংশে কোনো নবী ছিল না। তখন হেরাক্লিয়াস বলছে যে বংশে যদি নবী থাকতো তাও একটা বুঝতাম যে নবুয়তের দাবি করছে, তার বাপ নবী ছিল, দাদা নবী ছিল, সেও নবী দাবি করছে, একটা মানে সিলসিলা বজায় রাখছে। তো সে তো এমনও নয়, আমি কিভাবে তাকে মিথ্যাবাদী বলি? আচ্ছা, তার বংশে কি কেউ রাজা ছিল? প্রশ্নের শেষ নাই। এত বড় হাদিস খুলে দেখবেন, 6-7 নম্বর হাদিস বুখারীতে খুলে দেখবেন, প্রশ্নের শেষ নাই। বলছে তার বংশে কেউ রাজা ছিল? বলছে না, রাজা ছিল না। তো সে নিজেকে রাজা দাবি করে? বলে না, করে না। তো তাহলে কিভাবে সে এত কিছু, তুমি যা বলছো, এত কিছু যা বলছো, সব কিছু আমি শুনলাম এবং বুঝলাম। বুঝার পরে সে এবার হেরাক্লিয়াস নিজে বলছে, লম্বা হাদিস শেষ পর্যায়ে গিয়ে সে বলছে, তোমার কথাগুলো যদি সত্যি হয়, তোমার কথাগুলো সত্যি যদি হয়, একদিন এই লোকের আন্ডারে এই বাইতুল আকসা চলে যাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তিনি বেঁচে থাকা অবস্থার ঘটনা। এই 4টা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে খুঁজে পাওয়া যায়। আরও কিছু রয়েছে, এই 4টা বেশি গুরুত্বপূর্ণ, যে বাইতুল আকসার সঙ্গে মুসলিম উম্মাহর সম্পর্ক। এরপর আসেন, সাহাবীরা কি বাইতুল আকসার জন্য যুদ্ধ করেছিল বা কিছু করেছিল? হ্যাঁ, করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পরে, ইন্তেকালের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসেন, তিনি খলিফা নিযুক্ত হন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, যখন তারপর আল্লাহর নবীর চলে যাওয়ার পর অনেক মিথ্যুক নবীরা নিজেদেরকে নবী বলে দাবি করা শুরু করে দিল। অনেক মানুষ যাকাতকে অস্বীকার করা শুরু করে দিল। আল্লাহর নবীর এই সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সঙ্গে যুদ্ধ করে পরাজিত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন একটু ওই দিক থেকে ফারেক হলেন, তিনি একটা দল গঠন করলেন, বাহিনী গঠন করলেন। করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আদেশ করলেন, তোমরা বাইতুল আকসা বিজয়ের জন্য চেষ্টা করো। এই দলের কাজই ছিল বাইতুল আকসা জয় করার চেষ্টা করা। আর এই দলের সেনাপতি ছিল খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটা কথা ছুটে গেল, সেটা হলো আল্লাহর নবীর জামানাতে কি বাইতুল আকসা পাওয়ার জন্য কোনো যুদ্ধ আল্লাহর নবী করেছিলেন? এটা তো আবু বকরের কথা বলছি। একটা কথা পয়েন্ট ছুটে গেল, এটা একটু বলে নেই। হ্যাঁ, 2টা যুদ্ধ রোমকদের বিরুদ্ধে হয়েছিল। রোম মানে, রোমের মেইন কেন্দ্রবিন্দু হচ্ছে বাইতুল আকসা, রোম মানেই বাইতুল আকসা। তো 2টা যুদ্ধ হয়েছিল, একটা হচ্ছে তাবুকের যুদ্ধ, আরেকটা হচ্ছে মুতার যুদ্ধ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 যুদ্ধে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এই 2 যুদ্ধ হয়েছিল। আমি কেন বলছি এটা বাইতুল আকসা বিজয়ের জন্য? আমার ভাইরা, এই যুদ্ধগুলো যেই জায়গাতে হয়েছিল, সেই জায়গা, এই যুদ্ধটা যাদের বিরুদ্ধে হয়েছিল তারা ছিল রোমক। আর রোমক মানেই বাইতুল আকসা তখন তাদের আন্ডারে। রোম বিজয় মানেই বাইতুল আকসা বিজয় করা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধগুলো করেছিলেন। আর এই যুদ্ধে সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওলীদকে ডিগ্রি দিয়েছিলেন এই যুদ্ধগুলোতে। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও যুদ্ধটা হয়েছিল। তো এরপরে যুদ্ধে হয়েছিল, কিন্তু সন্ধি হওয়ার কারণে তখন বাইতুল আকসা মুসলিমদের আন্ডারে আসে নাই, সন্ধি হয়েছিল। তাবুকের কোনো যুদ্ধ হয়নি, সন্ধি হয়েছিল। তো সন্ধি হওয়ার কারণে একটা মোটামুটি তাদেরও সুবিধা এদেরও সুবিধা, যুদ্ধ হলো না, বেঁচে গেল সবাই। যুদ্ধ যেহেতু হয় নাই, হারা জিতা হলো না। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, বাইতুল আকসা আল্লাহ নবীর জামানাতে জয় হলো না। আবু বকর সিদ্দিকের কথা বললাম, তিনি একটা কওম সেট করলেন, বাহিনী সেট করলেন চেষ্টা করার জন্য। আবু বকর সিদ্দিকের পুরা জিন্দেগিতে ওই কওম, ওই দল, ওই সেনাবাহিনী চেষ্টা করেছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও বাইতুল আকসা বিজয় করা সম্ভব হয় নাই। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর খলিফা হওয়ার পরে তিনি এই দলকে বন্ধ করে দিলেন না যে তোমরা এই বাইতুল আকসা বিজয় করা থেমে যাও, তিনি করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রেখে গিয়েছিলেন, উনি ওইভাবে ওই দলটাকে রাখলেন। এবং আল্লাহ নবীর এই সাহাবী ওমর একটা পরিবর্তন করলেন, সেনাপতিকে চেঞ্জ করে দিলেন। সেনাপতি ছিল খালিদ বিন ওলীদ, তিনি সেনাপতি দিলেন আবু উবাদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দিলেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা।
তো তখন যখন তাদের সঙ্গে একটা চূড়ান্ত একটা যুদ্ধ, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তাদের সঙ্গে একটা চূড়ান্ত যুদ্ধ বাঁধবে, এদিকে সাহাবীদের সংখ্যা 12,000, ওইদিকে ওদের সংখ্যা 3 লক্ষ। আবু উবাদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এই অল্প সংখ্যক সাহাবী নিয়ে যেতে ইতস্ত বোধ করলেন। তিনি ভাবলেন যে এত অল্প সাহাবী নিয়ে যাওয়া ঠিক হবে না। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন যে এই অবস্থা, ইতিহাস অনেক লম্বা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সৈন্য না পাঠিয়ে একটা চিঠি লিখলেন, লিখে বললেন, তোমরা অল্প সংখ্যক এজন্য ভয় পাচ্ছ, শোনো, আল্লাহ যাদের সঙ্গে আছে তারাই সংখ্যা গরিষ্ঠ, আর আল্লাহ যাদের সঙ্গে নাই তারা সংখ্যা লঘিষ্ঠ। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাদের ঈমান তাকওয়া নিয়ে তোমরা এগিয়ে যাও। একটা সাহাবী না পাঠিয়ে চিঠি দিয়ে দিলেন। তখন এই কথা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাদা বিন জাররাকে এসে বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনি তো স্টিল সেনাপতি, আপনি থাকেন, তবে এই যুদ্ধের সূচনাতে আজকের এই দিনে যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব আমাকে দেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাদা বিন জাররার কাছ থেকে চেয়ে নিলেন, তিনি রাজি হলেন, ঠিক আছে নেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধ হলো, প্রায় 6 দিন যুদ্ধ চলল। যুদ্ধ চলার পরে লম্বা ইতিহাস, চারিদিকে ফিলিস্তিনের চারিদিকে মুসলিমরা, খালিদ বিন ওয়ালিদ সহ সব সাহাবীদের আন্ডারে যুদ্ধ চলার পর মুসলিমরা বাইতুল আকসাকে চারিদিক থেকে জয় করতে করতে ঘিরে নিল। কথা বোঝেন নাই? চারিদিক থেকে জয় করতে করতে বাইতুল আকসাকে ঘিরে নিল। তখন বাইতুল আকসা, গাজা, তারপর আপনার আশেপাশে এই যে এরিয়াগুলো আছে সব বিজয় করতে 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 বাইতুল আকসার চারিদিকে সাহাবীরা এসে থেমে গেল, এবং তখন সেই সময়ে প্রায় 4,000 সাহাবী বাইতুল আকসাকে ঘিরেছিল। 4,000 সাহাবী বাইতুল আকসাকে ঘিরেছিল। এবং এই যুদ্ধে ইয়ারমুখের যুদ্ধ, এই যুদ্ধকে বলা হয় ইয়ারমুখের যুদ্ধ, যেটা রোমকদের বিরুদ্ধে করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমরের খেলাফতের সময়ে। আর আবু উবাদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার সেনাপতিত্বে, আর সেই দিন যুদ্ধ পরিচালনা করেছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তখন এই যুদ্ধটা যখন হলো, এই যুদ্ধতে অনেক সাহাবী মারা যায়, আর এই যুদ্ধ ইতিহাসের নাম রয়েছে ইয়ারমুখের যুদ্ধ। এই যুদ্ধ যখন হয়ে গেল, বাইতুল আকসার চারিপাশে মুসলিম বিজয় করে নিল, কিন্তু বাইতুল আকসার এরিয়ার মধ্যে কোনো সাহাবী প্রবেশ করলো না। আরেকটা তথ্য শুনে রাখেন, বাইতুল আকসা যতবার বিজয় হয়েছে, সালাহুদ্দিন আইয়ুবী বিজয় করেছে, আপনার ইউশা বিন নুন বিজয় করেছে, যে কোনো সময় যখনই বাইতুল আকসা মুসলিমদের বিজয় হয়েছে, বিজয় করেছে, তারা বাইতুল আকসার এরিয়াতে এক বিন্দু রক্তপাত করে নাই, এক বিন্দু রক্তপাত তারা করে নাই। এই পবিত্র এরিয়ার মধ্যে তারা এক ফোঁটা রক্ত তারা ওই জায়গাতে ফালায় নাই। তো যখন মুসলিমরা চারিদিক থেকে ঘিরে নিয়েছে বাইতুল আকসাকে, মুসলিমরা যখন চারিদিক থেকে বাইতুল আকসাকে ঘিরে নিয়েছে, এইবার বারবার পাদ্রী বরাবর চিঠি দেওয়া হয় যে আপনারা বাইতুল আকসার চাবি আমাদের হাতে হস্তান্তর করেন, চারিদিকে আমরা ঘিরে ফেলেছি, আপনাদের পুরা রোম আমাদের আন্ডারে চলে এসেছে, কিন্তু আমরা এর মধ্যে জোর করে প্রবেশ করতে চাই না, চাবি আমাদের হাতে তুলে দেন। বারবার দূত পাঠায়, বারবার পত্র পাঠায় আপনার আবু উবাদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মেয়ে যেটা প্রধান পাদ্রী আছে তার বরাবর, কিন্তু তারা চাবি হস্তান্তর করতে অনেক টালবাহানা করে। এক পর্যায়ে দেখলো বেগতিক কোনো উপায় নেই, তারা বিজয় করেই ফেলেছে, কেন তারা ঢুকছে না সেটা তাদের ব্যাপার। কিন্তু যখন চিঠিটা এক পর্যায়ে আবু উবাদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, তার কাছে এসে বললেন যে চাবি হস্তান্তর করেন। তখন তিনি তার কাছ থেকে ইতিহাস শুনলেন, তোমরা কিভাবে জয় করলা, এইভাবে 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 এইভাবে। তারপরে এক পর্যায়ে বলছে যে না, আমাদের কিতাবাদিতে যা আছে তোমার হাতে বাইতুল আকসা বিজয় হওয়ার কথা নয়, তোমার হাতে আমি চাবি দেব না। আমরা যতটুকু ইতিহাস জানি, আমাদের ধর্মগ্রন্থে যা আছে, তোমার হাতে বাইতুল আকসা বিজয়ের কোনো দলিল আমরা পাই না। বাইতুল আকসা তোমার হাতে তো জয় হওয়ার কথা নয়। তখন তিনি পার্সোনালি ওই প্রধান পাদ্রীর সঙ্গে কথা বললেন এবং বললেন যে আমি আসলে নয়, ওমর নামে একজন আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কাতে আছেন, তার আন্ডারে আমরা যুদ্ধ করেছি, তিনি আমাদের খলিফাতুল মুসলিমিন, তিনি আমাদের মুসলিম উম্মার খলিফা। তখন তার ব্যাপারে যখন পার্সোনালি আলোচনা করলেন, তখন বললেন হ্যাঁ, এই লোকের হাতেই বাইতুল আকসা বিজয় হবে, যেটা আমরা আগের থেকে জানতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ফাইন্ড আউট করলেন, তখন আবু উবাদা বিন জাররাকে বললেন যে না, তোমার হাতে চাবি দিব না, চাবি দেব তবে ওমরের হাতে, তোমার হাতে চাবি দেব না।
তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর সাথে সাথে চিঠি লেখা হলো। তিনি চিঠি পাওয়ার পর সাথে সাথে বললেন যে আমি আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে আসা শুরু করলেন। তিনি একজন মাত্র চাকরকে নিয়ে, একটা উট নিয়ে মরুভূমির প্রান্তর দিয়ে তিনি আসছিলেন। ঘটনা আমরা বই পুস্তকে পড়েছি একটা ঘটনা, সেটা যে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক রাখালকে নিলেন, তার এক দাসকে নিলেন, এবং তিনি আর ওমর পালাবদল করতে 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 ফিলিস্তিনে গেলেন। একটা ঘটনা শুনেছেন না? এই ঘটনা হচ্ছে এই জায়গার, ঐতিহাসিকভাবে ঘটনাটা সত্য, ঘটনা সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীকে নিয়ে চাকরকে নিয়ে যাচ্ছিলেন, এবং যেহেতু একটাই মাত্র উট, কষ্ট হবে তার ভেবে তিনি একবার সে একবার এভাবে করতে করতে ওই চাকরের পালা পড়ে গেছে আপনার রুমের কাছে গিয়ে। রুমের কাছে বলতে ঘর না, রোমকদের কাছে গিয়ে, কথা বুঝতে পেরেছেন? ওদের কাছে গিয়ে চাকরের পালা পড়ে গেছে। তো সে উপরে বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীরে অত বেশি জৌলুসপূর্ণ পোশাকও নেই, জীর্ণ শীর্ণ, ময়লা লাগানোর মতো, অনেকদিন সফর করে এসেছেন। তো সেই কাপড় পরে গেছেন। আবু উবাদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু হন্তদন্ত হয়ে বের হয়ে এসে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি এই অবস্থায় এসেছেন, আপনি উটের উপরেও নাই, উটের নিচে, আপনি এখানে এই বাইতুল আকসার মধ্যে আজকে শত শত পাদ্রী অপেক্ষা করছে, যারা ওমরকে দেখবে, যেই ওমর তাদের হাত থেকে বাইতুল আকসাকে জয় করে নিয়েছে, তাদের ব্যাপারে আপনার ধারণা অনেক উঁচু, আর আপনি কিভাবে আসলেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে তাচ্ছিল্য করে বলল, আরে আবু উবাদা বিন জাররা, তুমি বলো কি? আমাদের এই কাপড় চোপড় আর বেশভূষা দিয়ে কি আমরা এতদূর পর্যন্ত এসেছি? আমরা কোথায় ছিলাম? আমাদেরকে কে চিনত? আল্লাহর কোরআনের মাধ্যমে, আল্লাহ আমাদের ইসলামের মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি। এই কাপড় চোপড় আর চলাফেরার স্টাইল দিয়ে আমরা ইসলামে সম্মানিত হই নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে প্রবেশ করলেন, ঘটনা অনেক লম্বা। তখন এক পর্যায়ে সেই সময়ের পাদ্রীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইতুল আকসার চাবি সমর্পণ করলেন। বাইতুল আকসা বিনা রক্তপাতে, বাইতুল আকসা এক বিন্দু রক্ত তার এরিয়াতে না পড়ে বাইতুল আকসা মুসলিমদের আন্ডারে চলে আসলো। এইভাবে যুগের পর যুগ বাইতুল আকসা চলে আসছে মুসলিমদের হাতে, এবং প্রত্যেক ধর্মীয় লোকেদের অনুভূতি এর সঙ্গে জড়িত আছে। ইহুদিদের অনুভূতি জড়িত আছে, খ্রিস্টানদের অনুভূতি জড়িত আছে, মুসলিমদের অনুভূতি জড়িত আছে। এই জন্য পৃথিবীর বড় বড় যেসব আহলে কিতাব রয়েছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বা আমরা মুসলিম, আমাদের কাছে কোরআন রয়েছে, সবাই ফিলিস্তিন বা বাইতুল আকসার এই এরিয়াকে দখল করতে চায়। আপনি যদি পুরা পৃথিবী বিজয় করেন আর বাইতুল আকসা যদি বিজয় না করেন, আপনার কাছে কিছুই নাই। আপনি সারা পৃথিবী আপনার কাছে আছে, কিন্তু বাইতুল আকসার এইটুকু এরিয়া নাই, অন্য কারো কাছে আছে, আপনি পুরা পৃথিবীর কিছুই বিজয় করতে পারেন নাই। তো এই বাইতুল আকসা মুসলিমদের আন্ডারে আসবেই আসবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের হাতে দিবেই। সেটা এখনই দিবে আমি কথা বলছি না, এদের হাতেই দিবে কথাও আমি বলছি না। কার হাতে দিবে আল্লাহই ভালো জানে। এদের হাতেও দিতে পারে, আবার নাও দিতে পারে। একটা জিনিস খেয়াল করেন, বাইতুল আকসা কি লোকবল দিয়ে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে, বক্তব্য লেখনির মাধ্যমে জয় হয়েছে? অনেক গোলাগুলি, যুদ্ধাস্ত্র, বড় বড় যুদ্ধ বাহিনী দেখে বাইতুল আকসা বিজয় হয়েছে? এতক্ষণ আপনাকে সংক্ষিপ্ত করে ইতিহাস বললাম, যেটুকুই বললাম বুঝতে তো পেরেছেন? কি বুঝলেন? এখানে কি বড় বড় সৈন্য বাহিনী দিয়ে বাইতুল আকসা জয় করা হয়েছিল? নো। ছোট ছোট কওমরা, দলরা একমাত্র আল্লাহ ভীতি, তাকওয়া দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দিয়ে বাইতুল আকসা জয় করেছিল। তো এখন আপনি ফেসবুকে এখান থেকে বাংলাদেশ থেকে স্ট্যাটাস দিয়ে করছেন, প্রতিবাদ করেন, তবে জুতমতো করেন। বর্তমান সময়ের কিছু ছেলেপেলে আছে, উঠতি বয়সের ছেলেপেলে, ফেসবুকে পোস্ট দেওয়াই মনে করে, 12টা লাইকও পড়ে না, 10টা কমেন্টও পড়ে না, ও মনে করে একটা পোস্ট করেই আমি বিশাল কিছু হয়ে গেলাম। তোমার পোস্ট কয়জন দেখে? এবং তুমি যে তথ্যগুলো দাও ম্যাক্সিমাম সময়ে তুমি তোমার বুঝ অনুযায়ী দাও। তোমাকে যদি বলা হয় আকীদা সম্পর্কে, তোমাকে যদি বলা হয় ইতিহাস সম্পর্কে, 2টা বইয়ের নাম বলো, তোমার পায়জামা গরম হয়ে যাবে। তুমি 2টা বইয়ের নাম বলতে পারবে না, পড়া তো দূরে থাকলো, পড়া তো দূরে থাকলো। এরকম আমি বহু দেখেছি। ওকে খালি আমি বলেছি তুমি 5টা আকীদার বইয়ের নাম বলবে। তুমি তো মানুষের আকীদা ভুল ধরছো, বড় বড় শাইখদের আকীদার ভুল ধরছো। তুমি খালি 5টা আকীদার বইয়ের নাম বলবে, তোমাকে পড়া লাগবে না, ও একটারও নাম বলতে পারে নাই। ফেসবুকে স্ট্যাটাস দাও, তুমি কি করবা? তোমার স্ট্যাটাস দিয়ে কি হবে? তোমার স্ট্যাটাস দিয়ে
কি হবে তোমার ফিলিস্তিনে গালাগালি করে ফেসবুকে? তোমার মুখে দাড়ি নাই, তোমার টাকনুর নিচে কাপড়, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো না, তোমাকে মসজিদে পাওয়া যায় না, আর একটা ইস্যু পেয়েছো আর ফেসবুকে লিখছো তুমি বড় মুজাহিদ। তুমি আসলে ফাত্তান, ফিতনা তৈরিকারী তুমি। এইভাবে কোন দিন ফিলিস্তিন বিজয় হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 লক্ষের বিরুদ্ধে 12,000 পাঠিয়েছিল, ফিলিস্তিন বিজয় হয়েছে। দাউদ আলাইহিস সালাম মোটামুটি, তাফসীরকারকদের সন্দেহ থাকলো, মোটামুটি সর্বোচ্চ 300 জন নিয়ে দাউদ আলাইহিস সালাম সহ আপনার তালুতের নেতৃত্বে জালুতের বিরুদ্ধে তারা বাইতুল আকসা জয় করেছিল। উইসা বিন নুন বিশাল কওমে বাইতুল আকসা জয় করে নাই, তিনি তা আল্লাহ ভীতি এবং ছোট্ট একটা আল্লাহকে ভয় করে এই কওমকে নিয়ে বাইতুল আকসা জয় করেছিল। বাইতুল আকসা এরকম যখন মুসলিমরা তাকওয়া অর্জন করার চেষ্টা করবে, শক্ত ইমানের হবে, যখন এই ইমানওয়ালা, এই তাকওয়াওয়ালা ছোট কম হলেও যখন এই ধরনের লোকেরা বাইতুল আকসা পাওয়ার চেষ্টা করবে, ধরে রাখার চেষ্টা করবে, আল্লাহ বাইতুল আকসা তাদের হাতেই তুলে দিবে। এই ফাসেক ফুজ্জার কওমের হাতে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল আকসা তুলে দিবে না। বাইতুল আকসা যদি বিজয় করার মতো ঈমান, তাকওয়া, আল্লাহ ভীতি না তৈরি হয়, দরকার পড়লে ঈসা আলাইহিস সালাম এসে, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে তারা বাইতুল আকসা জয় করবে, তারপরেও মুসলিমরা জয় করবে। আমি বলছি না তার আগে হবে কি হবে না, আমি বলছি না, হতেও পারে নাও পারে, তবে শেষমেশ যদি এর মধ্যে নাও হয়, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন নিশ্চিত বাইতুল আকসা মুসলিমদের আন্ডারে চলে আসবে। সুতরাং আমরা ফিলিস্তিনে যে সাধারণ মুসলিমগুলো আছে, বাচ্চাগুলো কত কষ্ট পাচ্ছে, তাদের উপরে বোমার আঘাত, তাদের উপরে গুলির আঘাত, এগুলো আমাদের অন্তরকে কষ্ট দেয়, ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। তারাও মুসলিম হিসেবে দাবি করে, তারা কষ্ট পাচ্ছে, আমরা মুসলিম হিসেবে এ ব্যাপারে কষ্ট পাই, ব্যথিত হই এবং তাদের জন্য আমরা দোয়া করি। আবার অনেকেই ফিলিস্তিনি শুনিয়ে বলতে এসে পরে এসে লাইভে এসে হাত জোর করে ক্ষমা চাওয়া লাগলো। বাবারে এমনভাবে বলোই কেন যে হাত জোর করে ক্ষমা চাওয়া লাগে? খুব সাবধান, এগুলো সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলতে খুব সাবধান। আমি খুব সাবধানে কথা বলেছি, আশা করি যে কথাগুলো বলেছি দলিল প্রমাণ দিয়ে বলেছি এবং অতিরঞ্জন, বাড়তি এবং দলিল প্রমাণের বাইরে কোনো কথা আমি বলার চেষ্টা করিনি। এবং আশা করি আপনাকে আমি বুঝাতে পেরেছি বাইতুল আকসার সঙ্গে মুসলিম উম্মার সম্পর্ক কি। এখন বক্তব্যের লাস্ট টার্নিং, বুঝে থাকলে আপনারা এবার সবাই উত্তর দিবেন, বাইতুল আকসার সঙ্গে মুসলিম উম্মার একটা বড় বিশাল সম্পর্ক আছে না নাই? বাইতুল আকসা মুসলিমদের হোক, এটা আমরা চাই না? আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ বাইতুল আকসা যেন ওই রকম তাকওয়াওয়ালা, ঈমানওয়ালা মুসলিমদের হাতে আল্লাহ যেন সমর্পণ করে তুলে দেয় এবং ফিলিস্তিনের মুসলিমদের উপরে যেভাবে কষ্ট নির্যাতন হচ্ছে, আল্লাহ তাদেরকে কষ্ট নির্যাতন থেকে হেফাজত করুক বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি